আজকে আমরা মাত্র 5 সেকেন্ডে 50টা সমাস শিখব। চলুন শুরু করা যাক। যদি কোনো শব্দ দ্বারা চ্যুত, জাত, ভীত, মুক্ত, ভ্রষ্ট এইগুলোর কোনোটা বোঝায় তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। কথা কি বললাম? চ্যুত, জাত, ভীত, মুক্ত, ভ্রষ্ট থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। শেষ কিন্তু 5 সেকেন্ডে 50টা সমাস হয়ে গেছে। কোন 50টা সমাস শিখলাম সেটা এখন দেখব। তার আগে বলে দিই চ্যুত মানে কি। চ্যুত মানে হচ্ছে পড়ে যাওয়া, সরে যাওয়া। জাত মানে হচ্ছে উৎপন্ন হওয়া, ভীত মানে ভয় পাওয়া, মুক্ত তো আমরা জানি মুক্ত হওয়া, ভ্রষ্ট মানে পড়ে যাওয়া, সরে যাওয়া। ঠিক আছে, এই 5টা জিনিস বোঝালে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আমরা কোন 50টা সমাস শিখলাম সেই 50টা সমাসের উদাহরণ দেখবো এখন। খেয়াল করেন আমার পেছনে 50টা উদাহরণ দেওয়া আছে, দেখেন। বিলাত ফেরত, বিলাত ফেরত তার মানে কি? সে কি বিলাতে আছে নাকি বিলাত থেকে চলে এসেছে? বিলাত থেকে চলে এসেছে তার মানে সরে এসেছে। আমরা বলছি চ্যুত হওয়া মানে কি? পড়ে যাওয়া, সরে যাওয়া। তো বিলাত থেকে ফেরত এসেছে মানে বিলাত থেকে সরে গেছে, সেই কারণে এটা চ্যুত বোঝাচ্ছে, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। বহিরাগত মানে বাহির থেকে আগত, তাহলে বাইরে থেকে চলে এসেছে, বাইরের স্থান থেকে সরে এসেছে, যেহেতু সরে আসা বোঝাচ্ছে, চ্যুত বোঝাচ্ছে, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে দূরাগত মানে দূর থেকে এসেছে, দূর থেকে আগত, তাহলে ওই দূরে তো আর সে নাই, দূর থেকে চলে এসেছে। সরে যাওয়া, পড়ে যাওয়া বোঝালে চ্যুত বোঝায়, তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে বিদেশ আগত, দেশ পলাতক, দেশ পলাতক, দেশ পলাতক মানে কি? দেশ থেকে পলাতক, তার মানে সে তো আর দেশে নাই, দেশ থেকে সরে গেছে, চলে গেছে, তার মানে চ্যুত হয়েছে। স্কুল পালানো, স্কুল থেকে চলে গেছে, স্কুল থেকে চ্যুত হয়েছে। কণ্ঠ নিঃসৃত মানে আমরা যখন বলছি কণ্ঠ নিঃসৃত আওয়াজ, কণ্ঠ থেকে নিঃসৃত হয়েছে মানে কণ্ঠের মধ্যে আর নাই, কণ্ঠ থেকে বের হয়ে গেছে। বোটা খসা মানে বোটা থেকে খসে পড়ে গেছে, বোটার সাথে আর নাই, বোটা থেকে সরে গেছে বা পড়ে গেছে। ঠিক আছে না? জেল খালাস তার মানে জেল থেকে সরে গেছে, জেল থেকে চলে এসেছে। খাঁচা ছাড়া তার মানে খাঁচা থেকে বের হয়ে গেছে, খাঁচার মধ্যে আর নাই, চ্যুত হয়েছে। ঠিক একইভাবে ঘর ছাড়া মানে ঘরের মধ্যে তো আর নাই, ঘর থেকে ছেড়ে চলে গেছে, স্থান থেকে সরে গেছে। গ্রাম ছাড়া গ্রাম থেকে সরে গেছে। হাত ছাড়া হাত থেকে সরে গেছে। দেশ ছাড়া দেশ থেকে চলে গেছে। দল ছুট মানে দল থেকে ছুটে গেছে, দল থেকে সরে গেছে। এরকম সরে যাওয়া, পড়ে যাওয়া মানে হচ্ছে চ্যুত হওয়া। চ্যুত বোঝালেই সেটা পঞ্চমী তৎপুরুষ। আর যদি সরাসরি চ্যুত শব্দটা থাকে তাহলে তো কথাই নাই। দেখেন পদচ্যুত, ক্ষমতাচ্যুত, লক্ষ্যচ্যুত, ধর্মচ্যুত, বৃন্তচ্যুত, গদিচ্যুত, পদস্খলন। স্খলন মানেও হচ্ছে পতিত হওয়া বা পড়ে যাওয়া। পদস্খলন মানে পথ থেকে সরে যাওয়া বা পথ থেকে নিচে নেমে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানেও চ্যুত হওয়া বোঝাচ্ছে। ঠিক একইভাবে চ্যুতর পর কি বলেছিলাম? জাত। দেখেন দুগ্ধ জাত মানে দুধ থেকে জাত হয়েছে যা। বদজাত এই যে জাত আছে, তৎজাত জাত আছে, কৃষি জাত, খনি জাত, তামাক জাত, পাট জাত, সবগুলোতে জাত আছে। এরপর বলেছিলাম ভীত হওয়া, যেমন লোক ভয়, এই যে ভীত হওয়া আছে, লোক হতে ভয়। রাজ ভয়, রাজা হতে ভয়। সর্পভীতি, সর্প হতে ভীতি। জলাতঙ্ক, আতঙ্ক মানেই তো ভয়, তাহলে জল থেকে আতঙ্ক। খেয়াল করেন এরপর বলছিলাম মুক্ত বোঝালে পাপ মুক্ত, ঋণ মুক্ত, রোগ মুক্ত, জেল মুক্ত, কারামুক্ত, মেঘ মুক্ত, সাপ মুক্ত, বন্ধন মুক্ত। আরেকটা বলেছিলাম কি? ভ্রষ্ট বোঝালে, যেমন পথভ্রষ্ট, স্মৃতিভ্রষ্ট, ধর্মভ্রষ্ট, সত্যভ্রষ্ট, নীতিভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, মুখভ্রষ্ট, যুথভ্রষ্ট। ঠিক আছে, এইরকম ভাবে যদি চ্যুত, জাত, ভীত, মুক্ত, ভ্রষ্ট এই শব্দগুলো সরাসরি থাকে বা এগুলো বোঝায় তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। আর এর ব্যাস বাক্য করা খুবই সহজ, শুধু মাঝখানে একটা পঞ্চমী বিভক্তি অর্থাৎ হতে থেকেছে এইগুলো আনতে হয়। তাহলে বিলাত হতে ফেরত, বাহির হতে আগত, দূর হতে আগত, বোটা হতে খসা, এইভাবে মাঝখানে শুধু হতে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমি বাছাই করেছি, সেই প্রশ্নগুলো দেখা যায়। প্রশ্নগুলো খেয়াল করেন। ঋণ মুক্ত, একটু আগে আমরা বলেছিলাম মুক্ত থাকলেই সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা এসেছে বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2025 সালে। পাপ মুক্ত মানে পাপ থেকে মুক্ত, এই যে মুক্ত আছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2010 সালে। মুখভ্রষ্ট, এই যে ভ্রষ্ট আছে মুখ থেকে ভ্রষ্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ ইউনিট 5-6 সালে। দল ছুট, এই উদাহরণটা আমরা শিখেছিলাম, দল থেকে ছুট, ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট 15-16 সালে। এরকম আরো অনেক পরীক্ষায় এই পঞ্চমী তৎপুরুষ সমাস থেকে কিন্তু প্রশ্ন হয়।